আমি চুলায় কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। আজকে কাঁচা টমেটোটা ভর্তা বানাবো। আর এটা কিন্তু আমি আগে সরষের তেল দিয়ে ভেজে নিতেছি। আর কাঁচা টমেটো এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো লাস্ট ফিনিশিং পর্যন্ত। আর এদিকে আজকে আমি বাঁধাকপি বসিয়ে দিছি, বাঁধাকপি ভর্তা বানাবো। কে কে খাইছেন বাঁধাকপি অবশ্যই জানাবেন ভর্তা। এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিছি বাঁধাকপি ভর্তা আর টমেটো ভর্তার জন্য। আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা একসাথে আগে মাখিয়ে নিব, যেহেতু আমি দুইটা ভর্তা বানাবো শুকনো মরিচ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আকর্ষণীয় ভিডিও। আপনাদের সাথে আমি আজকে কি রান্না করি, মানে ভর্তা, আজকে মোটামুটি সব ভর্তার আইটেম করছি। এদিকে আমার হঠাৎ করে এত ঠান্ডা লাগছে, মানে আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আজকে আমার বয়সটা কেমন অন্যরকম। তো ভাবলাম আজকে কিছু ভর্তার আইটেম করি। ঠান্ডা লাগলে কি হয়, মুখে কিছু ভালো লাগে না। আর সেজন্য দেখলাম ইউনিক কিছু ভর্তার আইটেম করা যায় কিনা। এই জন্য আমি আজকে বাঁধাকপি নিয়ে নিছি ভর্তা করার জন্য। অবশ্যই আপনার সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। এখানে কিন্তু আমি আগে থেকে বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ করে নিছি। আর এখান থেকে আমি শুকনো মরিচ একটু তুলে রাখবো টমেটো ভর্তার জন্য। বাঁধাকপিগুলো দিয়ে দিব এখন। আমার বাঁধাকপি ভর্তা বানানোটা শেষ। আর এইভাবে কিন্তু বাঁধাকপি ভর্তা বানালে খেতে খুবই ভালো লাগে। আর আমার হঠাৎ করে এত ঠান্ডা লাগছে, মানে আমার খুব খারাপ লাগছে আজকে। তাই ভাবলাম যে, আর আজকে তরকারিটা খেতে বেশি ভালো লাগতেছে না, ভাবলাম একটু ভর্তাই আইটেম করি। আর দেখবেন ঠান্ডা লাগলে, জ্বর আসলে কিন্তু ওই ভর্তাগুলাই খেতে খুবই ভালো লাগে। এই তো আমার বাঁধাকপির ফাইনাল লুকটা ভর্তার। আর এখন আমি টমেটো ভর্তা বানাবো। তো আমি এই বাটিতেই শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি আগে থেকেই টমেটোটা ভেজে রেখেছি সরষের তেল দিয়ে। এটা এখন দিয়ে দিব। আর কে কে এভাবে কাঁচা টমেটো ভর্তা খাইছেন অবশ্যই জানাবেন কমেন্টে। টমেটো এমনিতে টক টক, তো দেখা যায় যে ঝাল মরিচ লবণ দিলে ওটা বেশি লাগে না। তাই আবার একটু মরিচ আর একটু লবণ দিয়ে দিলাম, ঝালটা একটু কম কম হয়েছে। আর ভর্তা একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু আমার ঠান্ডা লাগছে, আর ভর্তাটা এই জন্য একটু ঝাল ঝাল করে বানাইতেছি। এখনকার আবহাওয়াটা কি, সকালে দেখা যায় দিনের বেলায় গরম গরম থাকে, রাত্রি হইলে আবার ঠান্ডা ঠান্ডা থাকে। এই জন্য আর কি মোটামুটি আমাদের বাসায় সবারই ঠান্ডা।
রাশফি আমার। আর আমার টমেটো ভর্তাটাও শেষ, আমি ওখানে বাড়িতে নিয়ে নিব। আমি আলু ভর্তাটাও করছি। আর এই তো আমার ভর্তা। আর এখানে কিন্তু আমি এখন খাওয়ার জন্য শুকনো মরিচের ভর্তা একটু রেখে দিয়েছিলাম, এটা নিয়ে নিছি। আর যেহেতু ঠান্ডা লাগছে, মানে মুখটা এত নষ্ট হয়ে রয়েছে, কিচ্ছু ভালো লাগতেছে না মুখে। এই জন্য ভাবলাম একটু শুকনো মরিচের ভর্তা একটু বেশি করে করি, যাতে ভাতের সাথে খাওয়া যায়। পাতাকপি ভর্তাটা অসাধারণ হয়েছে, এত ভালো হয়েছে। টমেটো ভর্তাটাও কিন্তু দারুণ মজা হয়েছে। আজকে মোটামুটি সবগুলো ভর্তার আইটেম এত ভালো হয়েছে বলার বাহিরে। আর আজকে ভর্তায় আমি ঠিক যেরকম ঝাল চাইছি ওই ঝালটা কিন্তু ওরকম হয়েছে, অনেক ঝাল হয়েছে। মাম খাবে? কোচিং এ দিয়ে ওরা রাশফির আব্বুর কাছে চলে আসছে হসপিটালে। এখন আজকে বাসায় যান, এজন্য ভাবলাম একসাথে বাসায় যাই। আর এদিকে মাসপি ওর বাবার সাথে চেয়ারে বসেছিল। ও মাসপি হসপিটাল যাওয়ার পরে ওর আব্বুর কাছে গেছে, আর আমার কাছে আসে না। আর আজকে হসপিটালে যাওয়ার পর দেখি ইমার্জেন্সির অবস্থা খুবই খারাপ। আজকে এত ভিড় ছিল, 2-3টা মনে হয় অ্যাক্সিডেন্টের রুগী আসছে, এই জন্যই অনেক ভিড় ছিল, প্রচুর ভিড়। আর আজকে ইমার্জেন্সিতে যাওয়ার পর একটা জিনিস নিয়ে আমি খুব হাসছি, সেটা হলো এই ছোটো বাবুটার মুসলমানি করানো হয়েছে। ও এত ভয়ে এত কান্না করতেছিল মুসলমানি ভয়ে। আর এদিকে আমি রাশফির আব্বুকে বললাম মাসফিকে একটু আর এদিকে মাসফিকে ওর আব্বু টেলিস্কোপটা পরে দিচ্ছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবা, ওকে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর ওদের বাবা ছেলেকে কেমন লাগে একসাথে জানাবা। আর সবাই দোয়া করবা রাশফির জন্য, মাসফির জন্য সবাই দোয়া করবা, সবাই মাশাল্লাহ বলবা। আর এদিকে হসপিটালে যাওয়ার পর রাশফির আব্বু বলতেছিল কিছু খাবো নাকি, জিগাইতেছিল, ঠান্ডা লাগছে আর এত খারাপ লাগতেছিল। তো ভাবলাম একটু ফুচকা চটপটি খেয়ে যায় ঝাল করে। আর আমরা আসলে কিন্তু ওই ভাইয়ার দোকান থেকে ম্যাক্সিমাম ফুচকা চটপটি খাওয়া হয়। এখানকার চটপটিটাই বেশি ভালো লাগে, সবসময় ট্রাই করি চটপটি খাওয়ার জন্য। আর ভাইকে বলছি বেশি করে ঝাল দেওয়ার জন্য, সাথে বোম্বাই মরিচ দেওয়ার জন্য। আর এই তো আমার চটপটির ফাইনাল লুকটা। আর আজকে ভাই এত ঝাল দিছে, চটপটি আর ফুচকা দুইটাতে এত পরিমাণ ঝাল দিছে বলার বাহিরে। মানে বোম্বাই মরিচ দিছে তো, আর খেতে কিন্তু ভালোই লাগছে মোটামুটি, ঝাল হওয়ার কারণে, যেহেতু ঠান্ডা লাগছে এই জন্য। আর এইদিকে হসপিটালে যাওয়ার পর রাসবির আব্বু বলতেছিল যে কিছু খাবার নাকি, এদিকে ঠান্ডা লাগছে, এত মাথা ব্যথা করতেছিল, ভাবলাম একটু ঝাল কিছু খাই। তাই রাসবির আব্বু বললো যে তাহলে চলো চটপটি খাই নিয়ে যাই। আর আজকে আমরা দুইজনে চটপটি আর ফুচকা দুইটাই খাইছি। আর আমরা কিন্তু সবসময় এই দোকান থেকেই চটপটি আর ফুচকাটা খাই। আর আজকে চটপটিটা অনেক ঝাল দিয়ে খাওয়াইছে, ওনাকে বলছিলাম বোম্বাই মরিচ দেওয়ার জন্য। এই যে আমার ফাইনাল লুক চটপটির। আর আজকে এত ঝাল দিছে চটপটিটা বলার বাইরে। আর ফুচকা
ভর্তাটাও কিন্তু সেম ঝাল দিছে, বোম্বাই মরিচ দেয়া। আর মাসফি এগুলো ঝাল দেওয়ার কারণে খাইতে পারি না, রাশপি তো কোচিংয়ে ছিল, এজন্য রাশপিকে নিয়ে যেতে পারি নাই।